গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দেখুন সকাল সকাল একটু লিকার চা করছি আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে। আমি খাবো আর আমার হাজব্যান্ড দুধের চা খায়, আর আমি তো খাই না একদম দুধের চাটা, তো লিকার চাটাই আমি প্রেফার করি। তো আজকে মনটা একটু খুশি, কারণ একটু না অনেকটা খুশি যে আমার মা আর বোন আসছে আজকে। বোনের এখন পড়ানোগুলোর ছুটি আছে, নিজের পড়ারও অফ আছে, কয়েকদিন রেখেছি আর কি অফ। আর সকালে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি কচুরি তরকারি, ফ্রুটস কেটে নিয়েছি আর একটু গজা, ছেলেও খাবে। আর আজকের মেনু হচ্ছে পালং শাক ভাজা, চিকেন হবে দুরকমভাবে, আলু আর গাজর আর পেঁপে দিয়ে স্টু হবে আমার বোন আর ছেলের জন্য। বোন কষাও খাবে, স্টুটা একটু ভালোবাসেও খেতে। আর হবে চাটনি, বাঁধাকপির তরকারি। তো টিফিনটা যেহেতু আজকে মানে ব্রেকফাস্টটা করার ব্যাপার ছিল না বাড়িতে রান্না করার, তো সেই জন্য বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আদা বাটা জিরে বাটা দিয়ে, নামানোর সময় ঘি গরম মশলা আর অবশ্যই টমেটো দিয়েছি। তো এটা প্রায় হয়ে এসছে। আর ছেলে একটু এখানে টিভি দেখছে, স্কুল থেকে চলে এসছে 11টার সময়। এটা দেখুন বাঁধাকপির ফাইনাল লুকটা শেয়ার করলাম। মনটা জানেন তো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, কারণ মা বাবা বোন তিনজনে সবসময় একসাথে আসবে, বাবা সঙ্গেই আছে কিন্তু দেখতে তো পাচ্ছি না, আসতে তো পারছে না। আর এই যে ছেলেকে একটু কমলা লেবুর রস করে দিলাম, ওকে এখন অল্টারনেটিভ মুসাম্বি আর কমলা লেবু দুটো অল্টারনেটিভ ভেবে দিই। তো ও ওটা রোদ্দুরে যায় আর রোদ্দুরের ওখানে বারান্দাটায় বসে বসেই খায়। তো দেখুন একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে আমার ছোট্ট সোনা কীভাবে কমলা লেবুর রস খাচ্ছে। তো এই হলো ব্যাপার, চলুন আবার পরে কথা বলছি। ঝটঝট করে রান্নাগুলো সেরে ফেলি। বাঁধাকপিটা হয়েই গেছে, পালং শাকটা বসিয়ে দিয়েছি, দেখি ঢাকাটা খুলে দেখুন এটাও সেদ্ধ হয়ে গেছে। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা কষানো, প্রায় ডান। একটু জল দিয়ে দেবো গরম, তাহলেই হয়ে যাবে, জাস্ট কষা কষাই রাখবো চিকেনটা। তো চান পুজো সেরে মাদের আস্তে আস্তে ওরা 11:22 ইন্টারসিটিটাতে আসছে বিষ্ণুপুর স্টেশনে, ওটা 11:22 না 28 টাইম। আর হাওড়া ইন করে মনে হয় ওই 3টে, তো ওদের আস্তে আস্তে 4টে 4:30 বেজে যাবে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু সমাধিকে ডেকে নিয়েছিলাম যে একটু আইব্রো করব, আর মুখে ভীষণভাবে ট্যান হয়েছে, তো ট্যানটা একটু ক্লিয়ার করার জন্য একটা ডিটেনের ফেসিয়াল করব। তো সেই জন্য সমাধি চলে এসছে, এখন প্রায় 1টা নাগাদ বাজছে। সমস্ত কমপ্লিট করে নিয়েছি, জাস্ট সমাধি এগুলো করে দিয়ে গেলেই স্নান আর পুজোটা সেরে ফেললেই হয়ে যাবে। তো দিদির কাছে আমি সব কিছু করেছি, আমার আগের ব্লগগুলোতেও দিদিকে দেখেছেন। আর অ্যারোমার এই ডিটেন যে ফেসিয়ালটা ভীষণভাবে শ্যুট করে আমার স্কিনের জন্য, আর ভীষণভাবে গ্লো করে। তো ও ফেসিয়ালটা শুরু করে দিয়েছে, একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। চলুন পরে আবার কথা বলছি। চলুন এটা হয়ে গেলেই এবারে স্নানটা সারবো, আর স্নান সেরে পুজো। এই যে স্নান টান সেরে নিয়েছি, এবার পুজোটা করব। ভিজে চুল আর স্কিনটা বেশ গ্লো করছে। তো হ্যাঁ চলুন। আর এবারে সেদিনকে ওই মানে শ্যাম্পুও দিলাম চুলে, আর আমি তো স্ট্রিক্সের ওই সিরামটা ইউজ করি। সেদিন ওই শেয়ার করা হয়নি আপনাদের সাথে বাজারে কী কী কিনেছিলাম। তো দেখুন এই যে স্ট্রিক্সের এই সিরামটা শেষ হয়ে গেছে, ওটার একটা ব্যাটল নিলাম নিউ, আর নিভিয়ার এইটা নিলাম, এটার নিভিয়া সফটটা আমি আমার হাজব্যান্ড দুজনে ইউজ করি। আগে পন্সের ওই ময়েশ্চারাইজারটা মাখতাম জেলটা, তো ওটা আমার খুব একটা ভালো লাগছে না, সেই জন্য নিভিয়াটাই ছোটো থেকে মাখি বলে নিভিয়াটা আবার ইউজ করছিলাম। তো চলুন একটু রান্নাগুলোর ফাইনাল লুক শেয়ার করি। এটা চিকেন কষার ফাইনাল লুক, আর এটা হচ্ছে চিকেনের স্টু, ঠিক আছে, গোলমরিচ দিয়ে করেছি। ডায়মন্ড। আচ্ছা এইটা কি? আচ্ছা এটা কি? এইটা এই যে অরেঞ্জ, এটা কি? সি ফর ক্যারট। ভেরি গুড। এবার ডি ফর হ্যাঁ, আর এটা ডি ফর কি? এটা এটা ভেরি গুড। হাতটা নামা, মুখ থেকে হাতটা নামা। লক্ষ্মী ছেলে, তুমি আমাকে প্রমিস করেছো না তুমি সব বলবে। ই ফর আচ্ছা বলো, তুমি বলো। আচ্ছা এলবো কোনটা বাবা? এলবো, ই ফর এলবো। কই এলবোটা? ভেরি গুড। আর ইঞ্জিন কই? ইঞ্জিনটা কই বেটা? ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন কই? ভেরি গুড।
এইটা কি বেটা, এটা কি F for? আচ্ছা এটা, আর এটা 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 না, এটা ফক্স, আর এটা তো মাদের ট্রেনটা একটু লেট আছে, ওরা 4টে নাগাদ, মানে 1 ঘন্টা মতো লেট আছে, 4টে নাগাদ ওরা ওখানে আসবে, মানে হাওড়ায় নামবে, তো 5টা বাজবে হয়তো ঘরে আসতে। তো ছেলেকে 4:30 সময় তুলে একটু পড়তে বসিয়ে নিলাম, কারণ ও মা আর বোনকে পেয়ে আর পড়তে টড়তে তো বসবে না এখন 2-3 দিন, মারা 3 দিনের মতন এখানে থাকবে, তো সেই জন্য একটু পড়তে বসিয়ে নিলাম। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।